হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি তোমাদের বলে রাখি ফ্রেন্ড, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে ইনার ওয়ার্ক বুঝতেই পারছো না যে কিভাবে করা উচিত টুইন ফ্লেমের জন্য, তাই না ফ্রেন্ড? তুমি যে ফেমিনাইন আছো, বিশেষ করে ফেমিনাইন মাস্কুলাইনরা ইনার ওয়ার্ক কম করে, ফেমিনাইনদেরকে কিন্তু করতে হয় ইনার ওয়ার্ক, তাই না ফ্রেন্ড? তো ইনার ওয়ার্ক তুমি কিভাবে করবে? সোজা ভাষায় ইনার ওয়ার্ক মানে আদার্স কিছু নয়, তোমার ভেতরে যে নেগেটিভ বিষয়গুলো ভরা আছে। ধরো এই মানুষটা তোমার খারাপ কিছু করেছে, কি হয়তো জীবনে তুমি অনেক কষ্ট পেয়ে গেছো, ছোটোবেলা থেকে যে বিষয়গুলো বা যে ঘটনাগুলো বারবার তোমার মনে করায় কিছু একটা আঘাত ফেরে, সেটাকে হিল করার নামই ইনার ওয়ার্ক। বা এই নেগেটিভ বিষয়গুলোকে লেট গো করা এবং নিজের মেন্টালিটিকে স্থির করা, গ্রাউন্ডেড করা, ওয়াননেস মানসিকতা তৈরি করা, স্মার্ট হওয়া, শর্টকাট মানে সিদ্ধান্ত নেওয়া, যে চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া, এই যে বিষয়গুলো পুরোটাই এক কথায় ইনার ওয়ার্ক বলা হয়। তোমাকে এবং এই রকম একটা বেটার কোয়ালিটির মানুষ তৈরি হতে হবে ইনার ওয়ার্কের দ্বারা, তাই না ফ্রেন্ড? তোমাকে সব কিছু শিখতে হবে, ভালো মন্দ দুনিয়াদারি, এবং তোমার নলেজ গেইন করতে হবে লাইফ নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, এবং এই দুনিয়া নিয়ে, সব রকম সবটাই ইনার ওয়ার্কের মধ্যে পড়ে। তার মধ্যে সব থেকে মেজর যে জিনিসগুলো হিল করা, নেগেটিভ জিনিসকে রিলিজ করে দেওয়া, যেটা সব থেকে কঠিন কাজ। কিছুকে তুমি হয়তো শিখলে যত না পেনফুল হয়, যত না টাইম, যত না তোমাকে পরিশ্রম করতে হয়, তার থেকে অধিক ইনার ওয়ার্ক। কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করেছে, সেটাকে পুরোপুরি হিল করা, পুরোপুরি মন থেকে মুছে ফেলা এতটাও সহজ কাজ নয় ফ্রেন্ড। তাই ইনার ওয়ার্কের সব থেকে বেশি কিন্তু এই নেগেটিভ জিনিসগুলোকে হিল করা, রিলিজ করা, এটা কিন্তু ইনার ওয়ার্কের সব থেকে মেজর যে পয়েন্ট, সেটাই যেটা তোমাকে করতে হবে। বাকি কিন্তু দৈনন্দিন জীবনে চলতে চলতে সব কিছু তুমি করতে পারো, বাট এই বিষয়টাকে তোমাকে স্পেশালভাবে ইনার ওয়ার্ক করতে হবে। এবার বুঝতে পারে যে ইনার ওয়ার্ক বিষয়টা কী। এবার আমি তোমাকে বলি ফ্রেন্ড যে ইনার ওয়ার্ক তুমি কিভাবে করবে। দেখো ফ্রেন্ড, আমি যেটা ব্যক্তিগত লাইফে যেটা আমি করি ইনার ওয়ার্ক, এবং কন্টিনিউয়াসলি করতে থাকি, চেষ্টা করি, মাঝে মাঝে মানে ব্রেকও হয়ে যায়, তো সবসময় একটা টাইমকে মেনটেন করা মুশকিল হয়ে যায়, তাই না ফ্রেন্ড? যার ফলে কি হয় যে একদিন কি দুদিন কি 3 দিন গ্যাপ দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। ইনার ওয়ার্ক কিন্তু কন্টিনিউয়াসলি করলে তোমার পক্ষে ভালো, কারণ তুমি যখন ব্রেক করে দেবে তখন তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, মানে একদম প্রথম থেকে, এরকম বিষয়টা। এবার আমি যেটা পার ডে ইনার ওয়ার্ক করি, যে আমার আরাধ্য ভোলেনাথ, ঠিক আছে, আমি ভোরবেলায় কোনো দিন হয়তো 3:30 4টা বেজে যায়, এরকম টাইমে আমি ভোরবেলা উঠে স্নান টান করে আমি আমার আরাধ্যের যে পূজা করি, ঠিক আছে। তারপর যেটা করি, আমি মন্ত্র জপ করতে থাকি। কোনো সময় ওম নমঃ শিবায়, কোনো সময় শিব শক্তি, কোনো সময় শক্তি, কোনো সময় শিব, এইরকম, কোনো সময় রাধা, কোনো সময় হয়তো আমি রাম, সীতারাম, এরকম। কিন্তু সব থেকে বেশি ওম নমঃ শিবায়, এইটা আমি সব থেকে বেশি করি, ঠিক আছে। যতটা সময় আমার মন চাইবে কেবলমাত্র আমার আরাধ্যার সামনে যেমন ধ্যানে বসা যায়, ঠিক সেইভাবে আর কোনো কিছু বিষয় মনে রাখার প্রয়োজন নেই। এবং ভোরবেলায় সময়টা খুব সুন্দর ফ্রেন্ড, তোমরা যারা ভোরবেলায় উঠো তোমরা ভালো করে বুঝতেই পারবে যে খুব সুন্দর সময়। তখন কিন্তু বসে এই মন্ত্র জপ করা কিন্তু খুব সুন্দর, মানে তুমি নিজেও একটা ফিল করতে পারবে অন্যরকম। এবার কি না, এই জব করা হয়, জব করার পর আমি 7 চক্রকে হিল করি। তোমাদেরকে আগেও বলেছিলাম 7 চক্র কিভাবে হিল করা যায়, এবং তুমি পারলে ফ্রেন্ড ইউটিউবে সার্চ করতে পারো 7 চক্র কিভাবে হিল করা যায়। প্রত্যেকটা চক্রের মুদ্রা রয়েছে, আমি তোমাদেরকে এই স্ক্রিনে দিয়ে দিয়েছি ফ্রেন্ড, তুমি দেখে নিও যে মুদ্রা রয়েছে। এই মুদ্রাটিকে মানে প্রত্যেকটাতে মুদ্রা রয়েছে, তুমি দেখো হাতের মানে যেভাবে তুমি ধ্যান করো বসলে, কোথায় কোন মুদ্রা, মানে কোন চক্রের জন্য কোন মুদ্রা, কোন কালার রয়েছে, তুমি সেটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। সেইভাবে কিন্তু দেওয়া রয়েছে ছবিতে, ভালো করে তুমি দেখে নাও ফ্রেন্ড। এবং প্রত্যেক দিন তুমি যারা তোমরা নতুন করছো হয়তো চক্রা হিলিংটা, প্রত্যেক দিন একটা চক্রকে ধরো, যে আজকে আমি রুট চক্রের উপর কাজ করব, ঠিক আছে।
তো রুট চক্রে তোমাকে প্রায় 2 থেকে 3 দিন ধরে নাও তুমি 3 দিন করো, হ্যাঁ না? 3 দিন করলে একটা চক্রকে, ঠিক আছে? তুমি সেইটা যত সময় তোমার মন চাইবে, তোমার এই যে হচ্ছে চক্রে যে তোমার মুদ্রাটা রয়েছে তুমি দেখো ফ্রেন্ড, এবং চক্রের যে মন্ত্রটা রয়েছে সেটাও পর্যন্ত এটা চ্যান্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? এবং সেটা তোমার যত সময় মন চাইবে তুমি সেইটা কিন্তু করে নাও। এবার আবার 3 দিন পর তুমি আবার পরের মুদ্রাটিকে ধরো, ঠিক আছে? এইভাবে একটা একটা করে 7টা মুদ্রা 21 দিন লেগে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি পার ডে সবগুলো মুদ্রাকে কিন্তু কমপ্লিট করো, ঠিক আছে? যে রুট থেকে একদম পুরো ক্রাউন পর্যন্ত সবগুলো চক্রকে তুমি কিন্তু কমপ্লিট করো। তো এইভাবে যে প্রথম হচ্ছে তোমার পুজো পাঠ হলো, দ্বিতীয় হচ্ছে কি না হচ্ছে তুমি যাকে মানো ঈশ্বর আল্লাহ তাকে স্মরণ করা, কি নাম জপ করা, কি তার মন্ত্র উচ্চারণ করা। তারপর হচ্ছে তুমি তোমার হচ্ছে এই চক্রগুলোকে হিল করা, ঠিক আছে ফ্রেন্ড? বাস এইটুকুই তুমি করো। এবং তারপর কি, যে হয়তো তোমার কোনো দিন হয়তো চক্র হিল কমপ্লিট হয়ে গেল, হয়তো ভালো লাগলো না, তখন তুমি কি, হয়তো কোনো দিন মনে হলো যে আর বারবার এই চক্র হিলিংটা ভালো লাগছে না, তখন তুমি কি করবে না, কড কাট করবে। তোমাদের কড কাট শিখিয়েছি, হ্যাঁ না? এই কড কাটটি তুমি করতে পারো। বা এমন হতে পারে যে তুমি সকালবেলা এই কাজটা রাখলে, এটা তোমার যত সময় মন চাইবে, কোনো টাইম নেই, তুমি 10 মিনিট করতে পারো, 1 ঘন্টা করতে পারো, তোমার মন যত সময় চাইবে। মোটামুটি নাম জপের পরই তুমি চক্রা হিলিংটি করবে, এটা কিন্তু খুব ভালো কাজ করে, ঠিক আছে? এটা সকালের বেলা, মানে সকালবেলায় তুমি করে নিলে। এবার হয়তো বিকেল বা সন্ধে কি ঘুমানোর সময়, তার আগেটাতে তুমি কি করবে না, সব থেকে বেশি কি করবে, নিজের অরাকে লক করবে, অরাকে ক্লিন করবে, এবং হচ্ছে তুমি হচ্ছে তোমার যে নেগেটিভস যে সকল এনার্জিগুলোকে সেগুলোকে কড কাট করবে। এই কড কাটটা আমি তোমাদেরকে বলে দিয়েছি ফ্রেন্ড, এবং যদি তোমরা বুঝতে না পারো তোমরা বলবে যারা হয়তো জানো নি, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কড কাট কীভাবে করা যায়। এবং হচ্ছে তুমি যখন হয়তো সকালবেলাও তুমি করতে পারো বা হচ্ছে সন্ধ্যায় করতে পারো, তোমার যে মাস্কুলাইন তাকে তুমি লাভ সেন্ড করো, ঠিক আছে? এবং তুমি পজিটিভ থাকো। আর এই জিনিসগুলো যদি তুমি প্রত্যেক দিন 2টো টাইম করে থাকো ফ্রেন্ড, তুমি এমনিতেই ফুল এনার্জি তোমার ফিল মনে হবে, এবং তুমি গ্রাউন্ডেড, মানে যে জিনিসগুলো তোমার কোয়ালিটি থাকা জরুরি, যে তোমার রাগ কমে যাওয়া, গ্রাউন্ডেড থাকা, কি তোমার হচ্ছে এই নেগেটিভ শক্তি চলে যাক, তুমি ব্যালেন্সে থাকো, সব কিন্তু তোমার পরপর ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। একটা কি দেখো ফ্রেন্ড, একটা আলোতে যদি কোনো কালো কাপড় চাপানো থাকে, সে কিন্তু রাইজ করবে না। ওই কালোটা যখন সরিয়ে দেবে কাপড়টি, তখন কিন্তু এমনিতে লাইট কিন্তু ছড়িয়ে পড়বে। ঠিক সেই রকম তোমার মনের মধ্যে প্রচুর মানুষের খারাপ ব্যবহার, ধোঁকাধাড়ি, নেগেটিভ এনার্জি তোমাকে পুরো ডাউনে নিয়ে চলে গেছে। তুমি তো একটা সোল, তোমার পাওয়ার রয়েছে, সেটা তোমাকে চাপিয়ে দিয়েছে এই নেগেটিভ শক্তি। তুমি এইটাকে বের করে দাও এইভাবে ইনার ওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে ফ্রেন্ড? 2টো টাইম তোমরা করো, একদম বেশি টাইম করবে না যে আমি একদিনেই পুরো 4 ঘন্টা করব, একদম করবে না। একটু করে টাইম বাড়াতে পারো। তোমার মন যতটা চাইবে তুমি ততটা সময় ধরে করো। অনেকে বলে 108 বার ঠাকুরের নাম করতে হবে। আমি মনে করি মন তোমার যতবার চাইবে, মন থেকেই ততবারই করো। গুনে করার দরকার নেই। তুমি কাউকে ডাকছো, গুনে ডাকতে গেলে তুমি তোমার সংখ্যাতেই মন পড়ে থাকবে। তুমি অন্তর থেকে ডাকছো, তুমি যতবারই ডাকো না কেন অন্তর থেকে ডাকো, ওখানে সংখ্যা অ্যাড করার প্রয়োজন নেই। আন্তরিকতাটাই সব থেকে বেশি, তাই না ফ্রেন্ড? তো তুমি যে নাম জপ করো আর হচ্ছে তুমি চক্রা হিলিংয়ের কাজ করো, তোমার মন যত সময় চাইবে, একদম অন্তর থেকে মন চাইছে না, ওকে ওইখানে ছেড়ে দাও, ঠিক আছে? এবং সারা দিনের পজিটিভ টেন্ডেন্সি নিয়ে থাকো, মানে পজিটিভ ভাবনা চিন্তা নিয়েই থাকো। দেখবে ধীরে ধীরে তুমি কিন্তু তোমার নিজের মনের মধ্যে একটা কিন্তু চেঞ্জ তুমি দেখতে পাবে। ইনার ওয়ার্ক মানে আদার্স কিছু নয় ফ্রেন্ড, জাস্ট এইভাবে তুমি ধরে নাও যে তুমি যেমন শরীরকে দিনে হয়তো 2বার অনেকে স্নান করো, কেউ 1বার স্নান করো, হয়তো স্নান করো, যে সোলকেও এই নেগেটিভ জিনিসগুলোকে সরানোর জন্য এইভাবে করতে হয়, এই সোলকে স্নান করার মতো। বাইরটা তো জল দিয়ে ধোয়া যায়, কিন্তু ভেতরকে কোন জলে ধুবে?
তার একটাই জল আধ্যাত্মিকতা। এই পারে একমাত্র তোমার নোংরাকে সাফ করে দিয়ে তোমাকে রাইজ করাতে, তোমাকে বেটার মানুষ তৈরি করতে। তাই এটাই হচ্ছে ইনার ওয়ার্ক, আদার্স কিছু নয় ফ্রেন্ড। ঠিক আছে, বেশি চাপ নেওয়ার দরকার নেই যে আমাকে এই করতে হবে সেই করতে হবে, কিছু নয়। যে যা বলুক না কেন তুমি মন থেকে করো, তোমার ঈশ্বরকে, তুমি আল্লাহকে যাকে মানো, তুমি শুধু এটাই মনে করো যে সেই যে ঈশ্বর আমার আল্লাহ, সে আমার আপন, সে আমার নিজের। তুমি যেই রূপে দেখো না কেন সে নিজের, তাকে আমি আহ্বান করছি, তাকে আমার মনের কথা বলছি। তোমার মনের কষ্ট যা কিছু তুমি সেখানে বসে বসে বলো, দেখবে হিল হয়ে যাবে। হ্যাঁ না, তোমার ভালো লাগছে না ইনার ওয়ার্ক করতে, তুমি বসে বসে শুধু বলতে থাকো তোমার আরাধ্য যে আছে, তুমি দেখবে তোমার মন থেকে সেই কষ্টগুলো সরে যাবে অটোমেটিক, একটা ভেতর থেকে শক্তি চলে আসবে। আস্থা রাখো, বিশ্বাস রাখো, ইনার ওয়ার্ক এমনিতেই তুমি এগিয়ে যাবে এই রাস্তায়। ঠিক আছে ফ্রেন্ড, তো এইভাবে ইনার ওয়ার্ক করো। আগে আপন করে নাও, সে নিজের, তোমার আপন করে নাও, তারপর ইনার ওয়ার্কে দেখবে ধীরে ধীরে তোমাকে পথ দেখিয়ে দেবে তোমার ঈশ্বর আল্লাহ। তার থেকে ভালো পথ প্রদর্শক এই দুনিয়ায় কেউ নেই। তাই তুমি অ্যালাইন হয়ে যাও, এটাই হচ্ছে মধ্যা কথা। সেখানেই সব কিছু পাওয়া যায়, প্রেম, ভালোবাসা, শান্তি, সব কিছুই পাওয়া যায়। আর কোথাও কেউ দিতে পারে না। এগুলো আমাদের মস্তিষ্কের ভ্রম মাত্র, যেখানে আমরা ফেঁসে আছি। টুইন ফ্লেম জার্নি এটাই শেখায় যে কার্মিক ওয়ার্ল্ডে কিছু নেই যেটা তুমি চাইছো, অ্যাকচুয়ালি রয়েছে ভেতরে তোমার ঈশ্বর আল্লাহর কাছে। তুমি অ্যালাইন তো একবার হয়ে যাও, একবার তুমি জেনে তো নাও, একবার তো ভালোবেসে দেখো। তুমি যাকে চাইছো সে কেন, তার থেকে বহুগুণ কিছু তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়ে দেবে, তুমি কল্পনাই করতে পারবে না। যেদিন থেকে মাস্কুলানকে ডিটাচ করবে এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহকে তোমার সঙ্গে তুমি অ্যাটাচ হয়ে যাবে, দেখবে দুনিয়া তোমার পিছু পিছু দৌড়াচ্ছে। এটা তুমি নিজে ট্রাই করে তো দেখো, সব কিছু বদলাতে তুমি দেখতে পাবে ফ্রেন্ড, সব কিছু বদল হয়ে যাবে। আর হচ্ছে কি, ইনার ওয়ার্কের জন্য ফ্রেন্ড এক্সট্রা কি কোনো কিছু দরকার নেই। তুমি তোমার হিসেবে তুমি যে ধর্মেই থাকো সেই ধর্মের নিয়ম কানুনগুলো যেগুলো অ্যাকচুয়ালি করা উচিত, সেগুলো কোনো অন্ধবিশ্বাসের বিষয়গুলো নয় ফ্রেন্ড। নিয়ম কানুন আচারগুলো অবশ্যই মেনে চলো। তুমি সনাতন ধর্মে হও কি তুমি যে কোনো ধর্মের হও, বা সেই ধর্মের যা কিছু বিষয় রয়েছে, তুমি ভালো না লাগলে তুমি হয়তো অফ টাইমে বসে বসে তোমার ধর্মের কথাগুলো শুনতে থাকো, এবং হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ কী বলে, কী হচ্ছে যারা এই ধর্ম নিয়ে কথা বলে তাদের কথা শুনো। মনকে সবসময় সাত্ত্বিকভাবে রাখার চেষ্টা করো, এটাই হচ্ছে ইনার ওয়ার্ক। এবং অনেক সময় হয়তো বসে বসে ভালো লাগছে না, তুমি সাউন্ড হিলিং থাকে, রিকি হিলিং থাকে, সেগুলোতে তুমি টাইম দিতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কিন্তু তুমি করে যাও, এগুলোকে ইনার ওয়ার্ক বলা হয়। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমরা যদি, আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, ঠিক আছে, এবং যদি কোনো বিষয় অসুবিধা মনে হয় তুমি অবশ্যই আমাকে জানিও, আমি সে বিষয়ে তোমাকে ডিটেল আরও এক্সট্রা করে বলে দেবো। ঠিক আছে ফ্রেন্ড, তো এইভাবে আমি করি ইনার ওয়ার্ক, যেটা পার ডে তুমি চেষ্টা করো তোমার হিসেবে। অনেকে অনেক কিছু বলবে, আমি প্রথম যখন জার্নিতে আমার যখন আবেকানিং শুরু হয় আমি কিছুই বুঝতে পারতাম না। আর সবথেকে বড় কথা বলো তো ফ্রেন্ড, আমি ছোটোবেলা থেকে আমার মানে ভোলেনাথের উপরে একটা ছোটোবেলা থেকে একটা আন্তরিকতা ছিল। আমি স্পিরিচুয়াল ছোটোবেলা থেকেই, ধ্যান করা, কি হচ্ছে মন্ত্র জপ করা, এই জিনিসটা আমার ছিল। কারণ ছোটোবেলায় প্রচুর রাগ ছিল আমার, তার জন্যে কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাকে ধ্যান করতে হতো। এবং হচ্ছে ইনার ওয়ার্ক মোটামুটি ছোটোবেলা থেকে আমি করতাম, যখন এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, যার জন্যে আমার কম সময় লেগেছে এই হয়তো মানে জার্নি কমপ্লিট করতে, মানে আবার স্টেজে পৌঁছাতে আমার কিন্তু বেশি সময় লাগেনি। তার জন্যে তোমরা যারা হয়তো সবেমাত্র তোমরা হয়তো এই স্পিরিচুয়াল বিষয়ে এগিয়ে যাচ্ছ, এটা যেহেতু স্পিরিচুয়াল জার্নি, তো তোমার একটু টাইম লাগবে, একটু চাপের হবে, কিন্তু আন্তরিকতা একবার যদি তুমি লাগিয়ে দাও ফ্রেন্ড, বেশি সময় লাগবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। আন্তরিকতা যদি লেগে যায় একবার, একদম তুমি কোথা থেকে কোথাও পৌঁছে যাবে তুমি বুঝতেই পারবে না। কেবল মনকে লাগানোটাই সবথেকে বড় জিনিস। আমাদের মাইন্ড এত পরিমাণ ঘুরে বেড়ায় যে যাকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। তারপর আরও অনেক কিছু বিষয় আছে, আমি ধীরে ধীরে বলে যাব। ঠিক আছে ফ্রেন্ড, তো ইনার ওয়ার্ক বিষয়টা এরকম, এবং তুমি কিন্তু ইনার ওয়ার্ক এইভাবে করতে পারবে, যেটা আমি আমার অনেকে অনেক কিছু বলবে ফ্রেন্ড, আমি সবগুলো আমার হিসেবে আমি করে নিয়েছি, যে এটা আমার সুবিধা, এই জিনিসগুলো করলে আমি শান্তি পাই। তুমি সেই জিনিসগুলো করো। দেখো গুগলে বা হচ্ছে তুমি ইউটিউবে অনেক ভিডিও পাবে, তুমি সব কিছু দেখো, দেখার পর প্রত্যেকটা ট্রাই করে যাও।
ট্রাই করার পর মনে হবে যে এইটা আমার কিন্তু মনকে ছুঁয়ে যাচ্ছে, আমি শান্তি পাচ্ছি, তো ওইটাকে তুমি অ্যাড করে রাখো যে আমার ইনার ওয়ার্কে আমি এই বিষয়টাকে রাখবো, আর বাকি সাইড করে দাও। কোনো প্রয়োজন নেই হিজিবিজি করার। মনটাই বড় জিনিস, আর কিছু নয়। মনে শান্তি আসবে সেটাই তুমি করো। ঠিক আছে ফ্রেন্ড, তো ইনার ওয়ার্ক এইভাবে করে যাও। আমি দেখব আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। এই 8 পোর্টাল কিন্তু ফ্রেন্ড জবরদস্ত একটা এনার্জি চলছে, তোমরা অনেকে ফিল করতে পারছো। আমি দেখব যে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং 3টি স্টেজে চলতে থাকে ফ্রেন্ড, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে বেশ কনফিউশনে রয়েছে, সম্পর্ক স্লো। আজ তোমার মনে হচ্ছে যেন তোমার লাইফে সব সম্পর্ক স্লো হয়ে গেছে এবং কনফিউশনে রয়েছে। তুমি বিবাহিত যদি হও ফ্রেন্ড, দুটো ফ্যামিলি নিয়ে চাপে, হতে পারে তোমার মাস্কুলাইনও বিবাহিত, তুমিও বিবাহিত, মানে অন্য কোনো ব্যক্তির সাথে। এই জায়গাতে বা এইরকম যদি অবস্থাতে তুমি থাকো, বেশ প্রেসারে রয়েছো ফ্রেন্ড। তুমি না মাস্কুলাইন তোমার দিকে যাচ্ছে, না তুমি কোনোভাবেই সেইখানে মন লাগাচ্ছ। একটা যেন শাঁকের কড়াতে তুমি ফেঁসে গেছো আজকের দিনে, তোমার এমন ফিল করাচ্ছে। মাস্কুলাইনের উপরে কোনো ভরসা নেই, তুমি ঈশ্বর আল্লাহর উপর অ্যালাইন হওয়ার চেষ্টা করছো, সেখানেও পর্যন্ত মন লাগছে না। একটা ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে এবং কনফিউশনের মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড। একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে যেতে চাও কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না। নিজের পাওয়ারে নিজে আসার আপ্রাণ চেষ্টা করছো, চাইছো একটা শুরু হোক, কোনো একটা শুরু হোক, সেই শুরু নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাও, কিন্তু প্রচুর চাপ ফিল করাচ্ছে আজকের দিনে। এবং অবশ্যই তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড, আর খুশি আনন্দ তুমি চাইছো কিন্তু কোনোটাই সম্ভব হচ্ছে না। আজকে সোল সার্চ করছো, নিজের উপর ফোকাস করছো, নিজের পাওয়ারে আসার চেষ্টা করছো, সেলফ লাভে আসার চেষ্টা করছো এবং কিং আর কুইনের পাওয়ারে আসার চেষ্টা করছো। হ্যাঁ না ফ্রেন্ড, যে আমি একটা কোনো পথ নিয়ে আমার নিজের যে কোয়ালিটি রয়েছে আমি সেটা নিয়ে সামনে এগিয়ে যাব, আর আদার্স কোনো ভাবনা নয়। তুমি যদি অবিবাহিত হও সেক্ষেত্রেও পর্যন্ত প্রচুর চাপের মধ্যে রয়েছো যে কি হবে। এখানে ফ্যামিলি চলে এসছে, পরিবার নিয়ে হয়তো তোমাকে প্রচুর চিন্তায় ফেলায় এবং তুমি খুব টেনশান করো। আজকে বেশ কিন্তু কনফিউশনে রয়েছো যে কি করবে, কোথায় যাবে, কোনো কিছুর অ্যান্সার নেই তোমার কাছে আজকের দিনে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে খুব চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, একাধিক কোনো চাপ তোমার মাস্কুলাইনে রয়েছে যার সমাধান তার কাছে নেই। প্রচুর চাপ ফিল করছে এবং সে কিন্তু খুঁজে পাচ্ছে না যে কি করবে। মুক্তি চাইছে, ঈশ্বর আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করছে। সে চায়, ফিউচার নিয়ে সংশয় রয়েছে এবং অপেক্ষা করে যাচ্ছে একাধিক চিন্তাভাবনা নিয়ে। সে কিন্তু ফেঁসে রয়েছে পুরো, আর কোথাও যাওয়ার কথা ভাবছে, কোথাও একটা যেতে চাইছে, বা হয়তো বাইরে কোথাও গিয়ে নিজেকে হিল করতে চায়, কি বাইরে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছে। এরকম ফিউচারে চাইছে একটা কোনো সুটেবল ব্যক্তি তার জীবনে থাকুক এবং সেইটা নিয়ে কিন্তু বেশ খুশি ফিল করে যে আমার জীবনে একটা কেউ বেটার মানুষ আসুক। এটাও আমি তোমাকে বলে রাখি, এই ব্যক্তি হিডেনে এই বিষয়টাও ভেবে রেখেছে যে ফিউচারে তোমাকে একটা প্রোভাইড করবে। সে থার্ড পার্টি বর্তমান রয়েছে, থার্ড পার্টির কাছে রয়েছে ফ্রেন্ড, বা থার্ড পার্টির এনার্জি আজকে হাবি রয়েছে, কিন্তু কোনো মানসিকভাবে যুক্ত নয়, জুড়ে নেই। সে এই ব্যক্তি কিন্তু ইমোশনালিভাবে যে ব্যক্তির কাছে আছে সেখানেই কিন্তু আসতে চাইছে এবং অদূর ভবিষ্যতে একটা প্রপোজের কথাও ভাবছে তোমার সঙ্গে। হার্টব্রেক প্রচুর ফিল হচ্ছে আজকের দিনে, তাই মুক্তি চাইছে। প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে মাস্কুলাইন আজকে, কারণ অ্যাওয়েকেনিং টাইম চলছে ফ্রেন্ড। এই সময় কিন্তু অ্যাওয়েকেনিং টাইম চলছে। প্রত্যেকটা স্টেজে জোরদার প্রেসার চলবে কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন সবার উপরে ফ্রেন্ড। আর প্রাইমারি স্টেজ মানে সবে শুরু, তো অনেক বিষয় কিন্তু চাপ ফিল করাবে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনকে। আমি দেখব মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি রিইউনিয়ন চাইছো, বা এমন হতে পারে যে তোমার রিইউনিয়ন হয়ে গেছে
তোমার মাস্কুলাইন তোমার পাশে রয়েছে, হ্যাঁ না? এরকম হতে পারে, বা হচ্ছে তোমরা কমিউনিকেশনে রয়েছো, একটা শুরু দেখতে পাচ্ছ বা সম্পর্কে একটা ব্যালেন্স তুমি দেখতে পাচ্ছ, একটা পজিটিভ ফিল করা আছে, কিন্তু অনেক বিষয় এখন পর্যন্ত ক্লিয়ার নয়। তুমি কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছো, অবস্থার বড় মাপের বদল চাও, মন মস্তিষ্কে ফাইটিং, যে অনেক বিষয় যে ক্লিয়ার নয় সেটা নিয়ে ওভার থিঙ্কিং করতে থাকো তুমি, এবং কেরিয়ার উপর ফোকাস করে সামনে এগিয়ে যেতে চাও, নিজেকে ব্যালেন্স করছো, স্বপ্ন অনেক রয়েছে মনের মধ্যে, অর্থনৈতিক এবং মানসিক দুটো বিষয় চাপ রয়েছে। এই যে একটা স্যাড অ্যালোন রয়েছে না তোমার মাইন্ডে ফ্রেন্ড, এটা হতে পারে যে স্বাস্থ্য মানে অর্থ এবং হচ্ছে মানসিক, এই দুটো বিষয় কিন্তু চাপের মধ্যে রয়েছে। জাস্টিস চাইছো বা তোমার কিন্তু জাস্টিস আসতে চলেছে, তুমি মন মস্তিষ্কে এই ব্যক্তিকে কোনোভাবেই ছাড়তে চাও না, পরিবার নিয়ে চিন্তায়, হয়তো তোমার পরিবার নিয়ে বা এই ব্যক্তির পরিবার নিয়ে একটা তোমার কিন্তু চাপ ফিল করা আছে আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে কিন্তু বিবাহিত যদি হয় তা সেটা নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে এবং বিবাহ নিয়ে খুব চিন্তিত, মানে তোমাকে বিয়ে কিভাবে করবে সেটা যেমন, আর হচ্ছে কি না তার বৈবাহিক সম্পর্ক কিভাবে কাটবে সেটা নিয়েও কিন্তু এই ব্যক্তি খুব চিন্তার মধ্যে রয়েছে এবং খুঁজে পাচ্ছে না যে কি করবে, কোথায় যাবে, কিভাবে কি করা উচিত, তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়, বেশ কিন্তু চাপে রয়েছে। সম্পর্ককে স্থায়ী করার বিষয়ে যদি কোনো ইস্যু থাকে সেইটা নিয়ে কিন্তু বেশ চাপে রয়েছে, কনফিউশনে রয়েছে যে কিভাবে সিদ্ধান্ত নেবে। কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্কে, হয়তো কার্মিক, যে এই সম্পর্ক মানে না, তাকে নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, কনফিউশন একটা কাজ করছে আজকের দিনে এবং মানসিক দিক দিয়ে ক্ষত বিক্ষত একটা তাকে ফিল করা যায়, মানে হার্টব্রেক সে পেয়েছে। নিজের পাওয়ারে নিজেকে রাখতে চায়, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে, কমিউনিকেশান করতে পারে বা এই ব্যক্তি কমিউনিকেশান করেছে তোমার সঙ্গে, হয়তো বিয়ে রিলেটেড কোনো প্রস্তাব হয়তো তোমাকে দিয়েছে, কিন্তু সেটা ক্লিয়ার না, একটা কনফিউশান, যে চাই তো ঠিকই, কিন্তু সিদ্ধান্ত তার কাছে ক্লিয়ার নয়, কিভাবে হবে, কি ব্যাপার, এইটা নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। আমি দেখব আপার স্টেজে ডিভাইন ফেমিনার মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি জাস্টিস পেয়ে গেছো, তুমি জাস্টিস পেয়ে গেছো বা এই মাসের মধ্যে তুমি পেতে চলেছো ফ্রেন্ড, হয়তো এক সপ্তাহের মধ্যে এরকম হতে পারে, একটা জাস্টিস তুমি কিন্তু পাবে বা সম্পর্কে তোমার মাস্কুলাইন তোমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি ইমোশনালিভাবে যে জুড়ে গিয়েছিল, এই ব্যক্তি কিন্তু পুরোপুরি তোমার উপর নির্ভরশীল হতে চলেছে, মানে ইমোশনালিভাবে তুমি যে তার ফেমিনাইন, তুমি যে তার আদার হাফ, সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছে তোমার মাস্কুলাইন, এবং জাস্টিস তোমার কিন্তু সম্পর্কে আসছে। তুমি এখন এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছ, নিজের উপর ফোকাস করছো, নিজের পাওয়ারে এসেছো, এবং ফায়ার এনার্জি হতে পারে কোনো না কোনো বিষয় নিয়ে প্রচুর রাগ তোমার হয়ে যাচ্ছে আজকে, এবং তুমি হেডেক হয়তো কিছু বিষয় নিয়ে হচ্ছে তোমার ভাবনা চিন্তা করতে গেলে, পয়সা হয়তো দিক দিয়ে কিছু একটা হয়তো সমস্যা রয়েছে যেটা নিয়ে একটু চাপ তোমার ফিল হচ্ছে। তুমি আর কাউকে চাও না, তুমি পুরোপুরি একদম সিলমোহর দিয়ে দিয়েছো, এই আমার মাস্কুলাইন, তো একেই আমি চাই, আদার্স কাউকে নিয়ে আর ভাবতে চাই না, এই রকম তুমি ম্যানিফেস্ট করছো, বা হয়তো তুমি তোমার নিজের কেরিয়ারের উপর ফোকাস করছো, সামনে এগিয়ে যাওয়ার জন্য, রাইজ করার জন্য, এবং তুমি কিন্তু তোমার হেডেক রয়েছে অনেক বিষয়ে। অবশ্যই এইটের এনার্জি এসছে ফ্রেন্ড, এই পোর্টাল তোমার জন্য একটা, হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু গিফট করেছে বা করবেই, হ্যাঁ না, কিছু একটা তোমার জন্য স্পেশাল থাকছে, তোমার যে পরিশ্রমের ফল তুমি কিন্তু পেতে চলেছো, তুমি একটা জায়গায় স্টক হয়ে গেছো পুরো একদম, মানে এই সম্পর্কে বা কোনো একটা বিষয় নিয়ে একটা জায়গায় স্টক ফিল করাচ্ছে বা চাপ ফিল করাচ্ছে, কিন্তু তুমি সম্পর্কে একটা জাস্টিস তোমার আসতে চলেছে, ইমোশনালিভাবে একটা জাস্টিস তুমি পেয়েছো বা পেতে চলেছ এইরকম। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন পরিবারের সঙ্গে আজকে রয়েছে, ফ্যামিলি এনার্জির সঙ্গে, হতে পারে পরিবারে কোনো একটা ঝামেলা হয়েছে বা অশান্তির মধ্যে রয়েছে, হয়তো তোমার মাস্কুলাইন হয় যে তার কাছের তার সঙ্গে আলোচনা করছে, কোনো বয়স্ক মানুষ রয়েছে যাকে নিয়ে চিন্তায়, বা সেই ব্যক্তি খুব দুঃখ পেয়েছে কি তার শারীরিক কোনো অসুবিধা, তার জন্য সে দূরে রয়েছে, টাকা পয়সার একটা কোনো সমস্যা জটিলতা চলছে মাস্কুলাইনের পরিবারে, এবং তোমার মাস্কুলাইন কিন্তু
পরিবার নিয়ে আজকে খুব চিন্তার মধ্যে বা পরিবারের সঙ্গে রয়েছে, হতে পারে ফ্রেন্ড আজকে সানডে, হতে পারে সে ছুটির দিনে তার পরিবারের সঙ্গে রয়েছে। মোটামুটি ফ্যামিলি এনার্জি একদম স্ট্রং এসছে, পরিবারের মানুষজনকে নিয়ে একটু চাপের মধ্যে রয়েছে বা সেটা নিয়ে তার কিন্তু চিন্তায়, নিজের পাওয়ারে কিন্তু রয়েছে, সে কিন্তু স্ট্রং থাকার রয়েছে। কিং এবং হচ্ছে কুইনের এনার্জি বেশ পজিটিভ রয়েছে, মানসিক দিক দিয়ে, ইমোশনালি দিক থেকে ব্যালেন্স, কিন্তু পরিবার নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছে। ভিক্টরি, অবশ্যই ভিক্টরি, পর তিনটে পজিটিভ কার্ড, ভিক্টরি এবং হচ্ছে এই ব্যক্তির হিডেন জিনিসগুলোকে সরিয়ে ফেলছে। এই যে হার্ট ব্রেক, এই যে কষ্ট, হয়তো কিছু পারিবারিক সমস্যা তাকে হয়তো ফিল করাতে পারে আজকের দিনে, এবং তার হয়তো মাইন্ড গেম খেলার যে বিষয়টা সেটা কিন্তু এন্ড হতে চলেছে, এবং ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে, পরিবার নিয়ে আজকে পুরো পরিবারই কিন্তু এনার্জি ফ্রেন্ড, পরিবার নিয়ে চিন্তায় এবং হ্যাপি ফ্যামিলি সে চাইছে, পুরো সবাইকে নিয়ে ব্যালেন্স দেয়, পরিবার নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা রয়েছে আজকে, এবং সেও চাইছে হ্যাপি ফ্যামিলি বা পরিবারের হয়তো কোনো সমস্যা রয়েছে, সে চাইছে সেটা সমাধান হয়ে গিয়ে সব ঠিক হয়ে যাক, এবং হয়তো আজকের দিনে কিছু হার্ট ব্রেক সে পেতে পারে, কি কষ্ট হয়তো সে পেতে পারে, যেটা নিয়ে পরিবার থেকে, যেটা নিয়ে তাকে চাপ ফিল করাতে পারে। পরিবারে কোনো বাচ্চা বা কোনো লেডি, সে তার কাছে হয়তো আমার মাস্কুলান হয়তো কিছু না কিছু একটা চাপ পেতে পারে, এবং নিজে হেলদি বাউন্ডারি সেট করবে, হতে পারে পারিবারিক যদি এনার্জি তোমাদের সম্পর্কে হাবি হয়ে থাকে, হয়তো এই ব্যক্তি, যেহেতু কার্মিকদের হিডেন বিষয় বেরিয়ে আসবে, তো এই ব্যক্তি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তার ফ্যামিলির লোকেরা কতটা কার্মিক, তারা কতটা স্বার্থপর প্রকৃতি, বা তারা কি চায়, এবং তাদের হিডেন হয়তো কোনো বিষয় বেরিয়ে আসবে, যার জন্য তোমার মাস্কুলাইন কিন্তু একটা হয় না নেগেটিভ এনার্জিতে চলে যেতে পারে। হয়তো পারিবারিক কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, বা পারিবারিক অশান্তি একটা হয়েছে, টাকা পয়সার বিষয়ে দুজনের এনার্জিতে কিন্তু মানি চলে এসছে ফ্রেন্ড। তোমার ক্ষেত্রেও যেমন তোমার মাস্কুলাইনের ক্ষেত্রে তুমি কিন্তু জাস্টিস পেতে চলেছো, হতে পারে মাস্কুলাইনের যে পরিবারের এনার্জি যদি তোমাদের সম্পর্কের জন্য প্রবলেম ছিল, সেটা কিন্তু এই ব্যক্তি পরিবারকে হয়তো কিছু বিষয় বেরিয়ে আসার ফলে তার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, যে যাদেরকে সে হয়তো গুরুত্ব দিয়েছিল, ভেবেছিল, তারা হয়তো তাকে এতটাও প্রায়োরিটি দেয় না বা এতটাও বোঝে না, যেটা সে হয়তো ভেবে নিয়েছিল। একটা ভ্রান্ত কোনো ধারণা চেঞ্জ হবে, এবং যার ফলে এই ব্যক্তি হার্ট ব্রেক পেতে পারে, এবং তোমার জন্য জাস্টিস কিন্তু আসতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।